সাবজেক্ট, রামায়ণ মহাভারত পুরাণ। তো এইটা হচ্ছে কোথায় আছে প্রথমে জানতে হবে। রামায়ণ মহাভারত পুরাণ হচ্ছে সংস্কৃত সাহিত্য ইতিহাসের অংশ বিশেষ। কোন সাহিত্য? সংস্কৃত সাহিত্য, তার ইতিহাস। ইতিহাস তো তোমরা জানো, ইতিহাস একটা সাবজেক্ট আছে, তোমরা কেউ কেউ ইতিহাস নিয়েছ। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে অতীতের ঘটনা, পুরানো প্রাচীনকালের ঘটনাকে জানতে হবে। তার জন্য ইতিহাস পড়া অবশ্যই জরুরি। ইতিহাস না জানলে কিছু হবে না। আমরা মানে আমার ইতিহাস, আমার পিতা, তার পিতৃ পিতামহ, প্রপিতামহ, তাদের বিষয়ে জানবো যে আমাদের পিতৃ পিতামহরা কেমন ছিলেন, মহান ছিলেন, ঠিক আছে। আমরা তাদের বংশধর, তাদের নাম আমরা কীভাবে উজ্জ্বল করব। তো ইতিহাস সেই কথা বলে আমাদের অতীতের ইতিহাস এমন উজ্জ্বল ছিল। ভারতের ইতিহাস সুবর্ণ ভারত, স্বর্ণপ্রসূ ভারত, স্বর্ণ প্রসবিনী। এখন আমরা সবাই এখন বীরত্বের কথা শুনেছি। এখানে ছিলেন মহাবীর আলেকজান্ডার, তিনি বিশ্ব বিজয়ী হয়েছিলেন। এখানে সম্রাট আকবর পড়েছ, আর কি পড়েছ? গান্ধীজি, বিবেকানন্দ, কত, রবীন্দ্রনাথ, বিশ্বকবি। কি কবি? বিশ্বকবি। একজন ছিলেন স্বামীজি, পুরো জাতি, পুরো পৃথিবীর স্বামীজি নামে বিখ্যাত। কে দেবী? স্বামী বিবেকানন্দ। এই মাটিতে, তোমাদের মাটিতেই জন্ম। তো এইসব ইতিহাস আছে। ঠিক সেইভাবে রামচন্দ্রের গুণ কীর্তন করা হচ্ছে রামায়ণ। কিসে? রামায়ণ। রামায়ণ একটা বিশাল মহাকাব্য, তাকে বলা হচ্ছে জাতীয় মহাকাব্য। কি বলে কাব্য? জাতীয়। জাতীয় মহাকাব্য মানে কি? আমাদের জাতি, আমাদের জাতি ভারতীয়, আমরা জাতি, তো আমরা লিখছি না ইন্ডিয়ান। কি লিখছি? ইন্ডিয়ান। তো সেই জাতির ইতিহাসে একটি জ্বলন্ত পুরুষ ছিলেন, মহাপুরুষ ছিলেন রামচন্দ্র। তার গুণ কীর্তন করা হয়েছে রামায়ণ মহাকাব্যে। প্রথম আদি মহাকাব্য তাকে বলা হচ্ছে। মানে লৌকিক সাহিত্যের প্রথম মহাকাব্য হলো রামায়ণম। রামায়ণম বানানটা রয়াকার ময়াকার অন্তস্থ মূর্ধন্য না দন্তেন? মূর্ধন্য। মূর্ধন্য ময় ভাষ। সংস্কৃতে এটা কিসে লেখা? সংস্কৃত। মূল লেখা হলো সংস্কৃতে। তারপরে বাংলা হয়েছে, বিভিন্ন আঞ্চলিক ভাষায় তারা ট্রান্সলেট করা হলেও তা কিন্তু মূলত সংস্কৃতে লেখা। তুলসীদাস লিখেছেন রামচরিত মানস, কত কিছু লেখা আছে, কিন্তু ওটা সংস্কৃতে। কে লিখেছিলেন জানো? বাল্মীকি। আদি কবি বাল্মীকি লিখেছিলেন। সেই এই কাব্য লিখে তিনি আদি কবি হয়ে গেলেন। মানে পৃথিবীতে তিনি হলেন প্রথম মহাকবি, আদি কবি। আদি কবি আচ্ছাদ অর্থ প্রথম, আচ্ছাদ অর্থ প্রথম। তার কাব্য হলো আদি কাব্য। আদি কবি, আদি কাব্য। মনে থাকলো? মনে থাকলো? এই আদি কবি বাল্মীকি। এই কোনটা আদি কাব্য? রামায়ণ। রামায়ণ। রামায়ণ এর নামকরণ কেন এইভাবে হয়েছে রামায়ণম? কারণ রামের জীবন সম্পর্কে লেখা আছে। রামায়ণ সন্ধি বিচ্ছেদ করা হবে। রামায়ণ সন্ধিটা কেমন হয়েছে? সংস্কৃত না, রাম যুক্ত অয়ন, রাম যুক্ত রামায়ণম। এই হচ্ছে ঘটনা। রামায়ণ শব্দটা প্রথম আছে রাম, এখান থেকে সন্ধি হয়েছে, এই জায়গায় সন্ধি আছে, সন্ধি বিচ্ছেদ করে দিতে হবে। তোমরা জানো বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয়, গণযুক্ত ঈশ্বর গণেশ, বাংলা ব্যাকরণে পড়েছ, সংস্কৃত ব্যাকরণে পড়েছ। এখানে সন্ধি বিচ্ছেদ করা হচ্ছে। তা যদি সমাস করা যায় রামস্য অয়নম, রামস্য অয়নম, এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ সমাস। রামস্য ষষ্ঠী আছে বলে অয়নম রামায়ণ, এটা সমাস, ঠিক আছে। তার সন্ধি বিচ্ছেদ করলে রাম, মূল শব্দ হলো রাম যুক্ত অয়নম, রাম যুক্ত অয়নম সমান হয়েছে রামায়ণ। রাম তার অয়ন, অয়ন মানে মার্গ, রামচন্দ্রের মার্গ। বুঝতে পারছো? কলেজের মার্গ আছে, তোমার বাড়ি যাওয়ার জন্য মার্গ আছে, সব জায়গার জন্য মার্গ আছে। তো রামচন্দ্রের মার্গ মানে রাম যে মার্গে গমন করেছে। তোমরা একটি মার্গে গমন করছো, পড়াশোনা করেছো, এখন পড়াশোনা করছো, বাবা মাকে সেবা শুশ্রূষা করছো, জমিতে বাবাকে সাহায্য করছো, বাবা মা যেটা বলছে সেটা করছো, যে কাজ যে করছে সেটা হচ্ছে তার মার্গ। রামচন্দ্র যে রাস্তায় গিয়েছেন সেটা হচ্ছে রামচন্দ্রের মার্গ।
আমাদের ইতিহাস বলে, আমাদের শিক্ষা দেয় রামচন্দ্র যে মার্গে গিয়েছেন আমরা সেই মার্গে রামাদিবত প্রবর্তিতব্যম। রামচন্দ্র যে পথ অনুসরণ করেছেন সেইটা আমাদের মার্গ। কেন? ন রাবণাদিবত। মূল শিক্ষা হলো রামায়ণ থেকে একটা লাইন, রামচন্দ্রের মতো হতে হবে। কার মতো হতে হবে? রামচন্দ্র। কার মতো হওয়া যাবে না? রাবণের মতো। রাবণের মতো হওয়া যাবে। কেন? এবার তোমরা জানো স্যার এই পরিস্থিতি। রামচন্দ্র বলে তুমি পুরুষের উত্তম মানবজাতির শ্রেষ্ঠ নিদর্শন হয়ে দাঁড়াবে। পুরো সমগ্র বিশ্ব জানবে রাম বললেই কি জিনিস। হ্যাঁ, কিন্তু রাবণ মানে একটা রাক্ষস জাতি, তার কলম ব্রাহ্মণ জাতিতে জন্ম হয়েও, শ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েও তার কর্ম এমন ছিল তাকে অসময় মৃত্যুবরণ করতে হলো না। ব্রহ্মর্ষি, ব্রহ্মজ্ঞানী, আমাদের থেকে 10 গুণের মাথায় তার ব্রেন। হ্যাঁ, আমাদের যতটুকু বুদ্ধি তার এত বুদ্ধি, তার এত শক্তি, সমস্ত দেবাদেবীদের সে বশ করেছিল। কিন্তু একটি জিনিস, অতি দর্পে হতালঙ্কা, অহংকার, তার যে কর্ম তাকে নষ্ট করে পুরো সুবর্ণ লঙ্কা, সুবর্ণ নগরীকে ধ্বংস করে। এখন বর্তমান যেটাকে বলে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, সেখানে দেখবে এসব কালো কালো দেখতে, মানে নৌকায় যত জন্ম হয় অসুরের মতো।